আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি টেক ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটিতে দেখব যে কিভাবে মসজিদের যে ডিজিটাল ঘড়ি এবং নামাজের সময়সূচি থাকে সেটাকে কিভাবে পরিবর্তন করবেন রিমোট দিয়ে। তো তার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। তো ঘড়িতে আমরা যে টাইম থাকে তার জন্য একটা বাটন রিমোটে, আর যে নামাজের সময়সূচি তার জন্য একটা। তো তার আগে বলি যে আপনাদের অনেকের ঘড়ি দেখা যায় সাইডে 3টি বাটন থাকে, সেই বাটনগুলোকে অনেক সময় পুশ করতে হয়, কারণ ওই বাটনে যেমন আমি যে ঘড়িটা ঠিক করবো এটা কিন্তু অটো টাইম বৃদ্ধি পেত, মানে ঠিক করার সময় আপনি যখন ঘড়িতে গেলেন ঘন্টা কাটা অটো বৃদ্ধি পাচ্ছে। তো ওই নিচের বাটনটা একটা পুশ করে নেবেন, যে কোনো একটা বাটন বেশি করে নিচেরটা পুশ করলে অনেক সময় অটোটা বন্ধ হয়ে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি ঘড়িতে টাইম এবং নামাজের সময় কীভাবে ঠিক করব সেটা দেখে নিই। তো আমি মসজিদের যে ঘড়ি, আমার সামনে যেটি মসজিদের ঘড়ি এবং রিমোট নিয়েছি। তো একটার টাইম ঠিক আছে, এখন আমি নামাজের সময়সূচি ঠিক করব। যার কারণে দেখেন মাঝখানে যে গোল একটা আমি কাছে এনে দেখাই, আর চারপাশে 4টা অ্যারো কি, এটা হচ্ছে নামাজের সময়সূচি ঠিক করার জন্য। মাঝখানেটা পুশ করলেই কিন্তু চাপ দিলেই দেখবেন লাফাবে। ওই দেখেন আমি চাপ দিছি ফজর 4, এই এই সময়টা এখন লাফাচ্ছে। যার কারণে আমি এখানে যদি এখন আমি এই আমার রিমোটে যে টাইম লেখা আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, যে টাইমে চাপ দিব আমি এখানে 4 চাপ দিলে 4 হবে, 5 দিলে 5 হবে। তো আমি পরবর্তী কোনটা যাব দেখেন, সাইডে চাপ দিয়ে কিন্তু পরেরটা যাওয়া যায়। এটা হচ্ছে ঘন্টা কাটা, যেহেতু ফজরের টাইম ঠিক আছে সেজন্য আমি এটার ব্যবহার করব না। আমি ডান পাশে আরও কি চাপে যাচ্ছি। তো এবার আমি নিচে আসবো, জোহরে আসবো। এই দেখেন জোহরে দিয়েছি, জোহরে দেওয়ার পরে আমি ডান পাশে আরও কি চাপলাই কিন্তু আসে। আমি আবার দেব, দেখেন সাইডে দিয়েছি, উপরে দিয়েছি, উপরে চলে গেছে। তো আমি এখানে জোহর নামাজের ঘন্টাকে 1 অর্থাৎ 1:30 যেহেতু জামাত হয় 1 দিব, তো আমি উপরে 1 চাপ দিব, যে লেখা হয়ে গেছে। এখন এখানে 3 চাপ দিব, 3 চাপ, এখানে ভুলে 6 চাপ লেগে গেছে, আমি 3 দিব। আবার পিছনে নিয়ে আসছি বাম পাশে চাপ দিয়ে। তো 3 পাশ বাম পাশে চাপ দেওয়ার পর এই 3 দিয়েছি, 1:30 হয়ে গেছে আমার, যে এখন নামাজের সময় হচ্ছে 1:30। তো বাকিগুলো ঠিক আছে, যার কারণে আমি আর এগুলো ঠিক করব না, কারণ আসর 5:15, মাগরিব আছে এখানে 6:58 দেওয়া, আর এশার নামাজ এখানে 8:45 হয়, জুমা 1:30। তো নিচে আমার 2টা জিনিস দেওয়া, সেহুরি ইফতার, এগুলো আমার পরিবর্তন করার প্রয়োজন নেই। তো যার কারণে আমি এখান থেকে বের হয়ে যাব। তো আপনারা এভাবে এই যে রিমোটের মাঝখানের যে প্লাস চিহ্নের মতো দেওয়া, এটা দিয়ে নামাজের সময়সূচি, আর উপরে 2টা চিহ্ন থাকবে দেখবেন। এই উপরে বলতে এটার উপরে 2 বাটন উপরে বাম দিকে, এটা দিয়ে সাধারণত আমরা নামাজের ঘড়ির সময় ঠিক করি, ওখানে ঘড়ির মতো একটা চিহ্ন দেওয়া থাকে। তো আপনারা সেটা দিয়ে ঘড়ি ঠিক করতে পারবেন। আর এই মাঝখানে যে যেটা আছে চারপাশে 4টা, এটা দিয়ে হচ্ছে আমরা নামাজের সময় ঠিক করি। এবার আমি দেখাই যে সাইটে দেখেন 3টা বাটন আছে, ওই যে লাল 3টা বাটনে আমি ঘড়িটা এটা অটো টাইম বৃদ্ধি পেত, যার কারণে আমি নিচে যে 3 নাম্বারটা এটাকে আমি পুশ করেছি, তাহলে অটো টাইমটা বন্ধ হয়ে গেছে, অটো আর বৃদ্ধি পেত না। অর্থাৎ আমি যখন ঘন্টা ঠিক করতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে সময় ঠিক করেন কীভাবে সেটা দেখাই। সময় ঠিক করতে হলে ঠিক এখানে 2টা বাটন দেখেন, এই যে একটা বাটন আছে এই যে উপরে ঘড়ি, এটা হচ্ছে সময়, হ্যাঁ। আর আমি যেটা দেখছিলাম নিচে, এটা হচ্ছে কিন্তু নামাজের সময়সূচি ঠিক করার জন্য। আর উপরে যে বাটনটা এটা হচ্ছে ঘড়ি, দেখেন আমি ঘড়ি হিসাবে টাচ দিই, দেখেন আমি এই যে টাচ দিলাম, এটা দিলে আপনার ঘড়ির কাজ করবে, হ্যাঁ, এটা দিলে ঘড়ির কাজ। দেখছেন ঘড়ি লাভ আছে, ঘড়ি লাভ আছে। তো আমি এটা এই জিনিসটাকে যদি বারবার টাচ করি চেঞ্জ হবে। তো এরপরে ঘন্টা কাটা, তারপরে হচ্ছে তারিখ, মাস, এরপর বছর, এরপরে বার। তো এগুলো চেঞ্জ করার জন্য এখানে কিন্তু 1 2 চাপ দিলে আসবে না, এখানে আপনাকে রিমোটের যে প্লাস বাটন চিহ্ন আছে সেই প্লাস বাটনে চাপ দিতে হবে, তাহলে সময় বৃদ্ধি পাবে।
ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন, আশা করি উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।